হ্যাঁ, বাজারে যাবেন একটা কারণে, ডেইলি বাজারে যাবেন একটা কারণে। কি কারণ বলে দিব? অন্যকে সালাম দিবেন বাজারে গিয়ে, অন্যকে সালাম দিতে বাজারে যাবেন, আর একটা দোয়া পড়তে বাজারে যাবেন, দোয়া পড়ে বাসা চলে আসবেন। মনে করেন আপনার কোনো কাজ নাই, ফ্রি আছেন, বাসার পাশে বাজার, হেঁটে হেঁটে বাজারে যান না চা খেতে, আড্ডা মারতে, বাজারে চায়ের দোকানে বসে টিভি দেখেন না, ক্যারাম বোর্ড খেলেন না? বুড়া মানুষ দেখা যায় যে সবগুলো দাড়ি পেকে গেছে, তাও ক্যারাম বোর্ড খেলছে রাতের বেলা জেগে জেগে বাজারে। এই দৃশ্য দেখা যায় না? লুডো খেলছে। আবার এখন দেখি 4-5টা ছেলে মাথাটা এক জায়গায়, মাঝখানে একটা ফোনের মনিটর। পরে বুঝলাম যে ওখানেও নাকি লুডো খেলা যায়। এগুলো আমরা জানতাম না, এখন শিখছি। এইগুলো করতে বাজারে যাই। আবার ছেলেরা কি জন্য যায়? ওই যে বাজারে মেয়েরা আসে, তাই না? ছেলেরা গিয়ে কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েরা ওখানে আসে। এই তো চিত্র। আর ফ্রি মিক্সিং দিয়ে তো আমরা উন্মুক্ত করে দিয়েছি, মাশাআল্লাহ। এমনকি আমরা এখন এটাও মনে করি যে একটা ছেলে একটা মেয়ে যদি একে অপরের সম্মতিতে জেনা করে এটা অবৈধ না, এটা কোনো অপরাধ না। আমরা এখন এমনটা মনে করি। যখন 4-5টা ছেলে জোরপূর্বক কোনো মেয়েকে ধরে রেপ করে দেবে তখন সেটা অপরাধ আমরা মনে করি, এটা শাস্তির ব্যবস্থা করি। কিন্তু সম্মতিতে যদি একজন আরেকজনের সাথে সেক্সুয়াল সম্পর্ক করে এটা কোনো অপরাধ বলে গণ্য হয় না। বিষয়টা এমন হচ্ছে না? আল্লাহ পাক এমনি বলেননি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম আমার হেদায়েতের বাণী শোনেনি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, এরা গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এদের ব্যাপারে, আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কত মানুষ দিয়ে? প্রতি হাজারে কয়জন? প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। মানে অঙ্ক করতে বসার দরকার নাই যে টোটাল জনসংখ্যার কতটুকু, এটা একটা মেজরিটি বোঝানো হচ্ছে, সংখ্যাধিক্য বোঝানো হচ্ছে। এমনকি আমাদের উম্মত সম্পর্কে বলা হয়েছে এই উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এদের মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কারা তারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপর আছে। বেশিরভাগ লোক কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। আমরা একটা ভুল দর্শন নিয়ে চলছি, একটা ভুল ফিলোসফি, রং ফিলোসফি, যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই সত্য। ব্যাপারটা কি তাই? এখানে মনে করেন 1000 মানুষ আছে। এখন আমি বললাম, বলেন কারা কারা মত দিবেন যে সুদ হালাল। এখন ধরেন আপনারা 900 জন হাত তুললেন, হ্যাঁ হালাল হালাল হালাল। বাকি 100 জন বললো যে না হারাম। এখন আপনার দর্শন অনুযায়ী এটা হালাল, বিকজ মেজরিটি শুড বি গ্রান্টেড। বেশিরভাগ মানুষ যা বলেছে সত্য, কিন্তু আল্লাহর লজে এটা গ্রান্টেড হবে না। যদি একজনও বলে না হারাম, হারামই থাকবে। তো দর্শনগত পার্থক্য বুঝতে পারছেন? এটা ফিলোসফিক্যাল ডিফারেন্স। এই ফিলোসফিগুলো ওখান থেকে আসছে। কোথা থেকে আসছে? পশ্চিমা থেকে আসছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।